উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ মোট 2,18,673 ভোটে জয়ী হয়েছেন। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। আর উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে সাজদা আহমেদ 24,426 ভোটে লিড পেয়েছে। আগের থেকে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের জয়ের ব্যবধান অনেকটাই বেড়েছে। আর এই জয় নিয়ে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের রঘুদেবপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি পল্লব গাঙ্গুলি ঠিক কি বললেন শুনুন। জয় মমতা ব্যানার্জির উন্নয়নের জয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জয়। অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার ফ্যাক্টর রয়েছে। যেভাবে মমতা ব্যানার্জি বাংলার মামাটি মানুষ তথা মহিলাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছে এবং তাদেরকে উন্নয়নের দিকে সুযোগ সুবিধা করে দিচ্ছে, তার একটা তো ফল পাওয়া যাবে, সেটাই জয়। প্রার্থীর কাছে আমাদের বিগত দিনেও কাজ হয়েছে, আগামী দিনে যেসব উন্নয়নগুলো বাকি আছে আমরা তার কাছে দাবি রাখবো। বিভিন্ন এলাকার সমস্যা আছে, সেই সমস্যাগুলো তুলে ধরবো যাতে আগামী দিন আরও সুস্থভাবে কাজগুলো হয়। যারা তৃণমূল কংগ্রেসকে দুবার করে আশীর্বাদ দিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আগামী দিন মামাটি সরকারের সঙ্গে থাকার জন্য আবেদন করব। আপনার নাম? পল্লব গাঙ্গুলি। কী দায়িত্ব আছে? অঞ্চল সভাপতি, রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। আর এই জয় নিয়ে হাওড়া গ্রামীণ তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলম ঠিক কি বললেন শুনুন। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সাল থেকে উন্নয়ন চলছে। সেই উন্নয়নের কর্মযোগ্য পরপর 3বার মানুষ আশীর্বাদ করে তাকে মুখ্যমন্ত্রী করেছেন। এবারের যে সারা দেশ জুড়ে বিজেপির যে একটা অধঃপতনের শুরু হয়ে গিয়েছিল, সে আশঙ্কা আমরা অনেক আগে থাকতেই বুঝতে পেরেছি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুযোগ্য সেনাপতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা জুড়ে যেভাবে উন্নয়ন হয়েছে, মানুষ দুভাগ করে আশীর্বাদ করে তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রেখেছে। এই জয় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আস্থার জয়, ভরসার জয়। অনেকদিন আগেই বাম কংগ্রেস আমরা 2016 সালে হয়তো বুঝতে পেরেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালেই উপলব্ধি করতে পেরেছিলেন, তাই তিনি কংগ্রেস ছেড়ে নতুন দল তৈরি করেছিলেন। আজকে সিপিএম তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। যেই হাত কেটে নিয়েছিল হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে, সেই হাত চিহ্ন তারা দেওয়ালে দেওয়ালে আঁকতে হয়েছে। সিপিএম তাদের নিজের প্রতীকচিহ্ন তাদের দেওয়ালে আঁকার সুযোগ পায়নি। তাদের ক্ষয়িষ্ণু অবস্থা, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। আপনার নাম? কি দায়িত্ব আছে? শেখ জুবের আলম, সভাপতি, হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। নিয়ে কি বলবেন? এই জয় হচ্ছে আমাদের মানুষের জয়, কারণ মানুষ ছাড়া তো কোনো কিছুই হয় না। কারণ দিদি সবসময় বলেন যে কর্মীরাই আমাদের সম্পদ, এই জন্য কর্মীদের একটি ভোটেই সব জায়গায় জয়লাভ করেছে। লোকটা তো একদমই ঠিক আছে, লক্ষ্মী ভাণ্ডার সবার আগে যাচ্ছে, তবে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী এবং রূপশ্রী সমস্ত কিছুতেই দিদি কিন্তু এগিয়ে আছে। সমস্ত প্রকল্প নিয়েই আজকে এত বড় জয়ের। আপনার নাম? আমার নাম লীনা গাঙ্গুলি, আমি রঘুদেবপুর অঞ্চল। ব্যুরো রিপোর্ট, আমার কলম।